বলা হলো যে হেলিকপ্টারটা কোথায় নামবে, যে বললো যে এই মাঠের মধ্যে নামবে। আমি তো জানি মাঠে প্রচুর লোক থাকবে। হঠাৎ করে যখন হেলিকপ্টারটা নামে আমি দেখি ৩-৪ জন পুলিশ ভাই আর নগদের ২-৩ জন লোক। আমি দোকানে ঢুকলাম, মানুষ আমার দিকে তাকিয়ে আবার যার যার মতন কেনাকাটা করছে। যদি কোথাও নিয়ে যায় একটা ধামাকা ব্যবস্থা থাকে, অনেক লোকজন থাকে, মাঠে অনেক লোক রাখে, মানে যে কোনো কিছু গিফট দেওয়ার জন্য, ছবি তোলার জন্য, এটাকে প্রচার করার জন্য অনেক ধামাকা ব্যবস্থা থাকে। আমি যখন যাচ্ছি তখন বলা হলো যে হেলিকপ্টারটা কোথায় নামবে, যে বললো যে এই মাঠের মধ্যে নামবে। আমি তো জানি মাঠে প্রচুর লোক থাকবে। যখন হেলিকপ্টারটা নামে আমি দেখি ৩-৪ জন পুলিশ ভাই আর নগদের ২-৩ জন লোক। আমি চিন্তা করলাম যে এত বড় একটা প্রোগ্রাম নিয়ে আসলো আমাকে, মানে নগদের গিফট দেওয়ার জন্য, সেই ঢাকা থেকে বরিশাল নিয়ে আসলো, এখানে কোনো লোকজন নাই, কারণটা কি? আমি হেলিকপ্টার থেকে নেমে তখন বললো যে অনন্ত ভাই গাড়িতে উঠে। আমি গাড়িতে উঠার সময় চিন্তা করলাম যে যাই হোক, মনে হয় অন্য কোনো একটা জায়গায় নিবে যেখানে প্রচুর আয়োজন করা আছে। আমি জিজ্ঞেস করলাম সেটা কোন জায়গায়, অনন্ত ভাই আপনি গেলেই দেখবেন। আমি যাচ্ছি, মোটামুটি ৩০ মিনিটের মতন গাড়ি চলছে। হঠাৎ করে রাস্তায় একটা মার্কেট, ওইটার পাশে গাড়ি দাঁড়া করালো, কোনো লোকজন নাই। নর্মালি যেভাবে রাস্তা দিয়ে লোকজন হাঁটাহাঁটি করে সেটাই। আমি বললাম এইখানে কেন নিয়ে আসছেন আমাকে? এইখানে আপনি গিফট দিবেন। আমি বললাম গিফট দিব এখানে, মানে কোথায় গিফট দিব? এখানে তো গিফট দেওয়ার কোনো পরিবেশও নাই, কোনো লোকও নাই, কাকে আমি গিফট দিব? ওই দোকানে যেয়ে দিবেন। আমি বললাম দোকানে যেয়ে দিব, এই দোকানে কি আছে না? আপনারা কি রেডি করে রেখেছেন কাউকে? কাকে দিব? আপনি চিনবেন গেলে। আমি পেয়ে তো বড় জ্বালা একটা, আমি চিনবো মানে একটা দোকানে আমি কাকে গিফট দিব নিয়ে? অনন্ত ভাই আপনি যদি গেলে আপনি বুঝতে পারবেন কাকে দিব। আমি দোকানে ঢুকলাম, মানুষ আমার দিকে তাকিয়ে আবার যার যার মতন কেনাকাটা করছে। তো হঠাৎ করে কেউ বুঝতে পারছে না আসলে কে আসছে। একটা ছোট ছেলে ওর মাকে বলছে, মা মা এটা বোধহয় অনন্ত ভাই। তখন দেখে ওই কথা বলে উনি চলে আসলো ছবি তুলতে। তখন দোকানের ৫-৬ জন, যেই কয়জনই কাস্টমার ছিল, ছবি তুলতে।